ভারতের বিপক্ষে 4-4 গোলের রোমাঞ্চকর জয়। সেই ম্যাচের আত্মবিশ্বাসের জানা মিলেছিল বাংলাদেশের ফুটসাল দল। মনে হচ্ছিল নতুন যাত্রায় শুরুটা বুঝি শক্তই হলো, কিন্তু ফুটসাল যে নিষ্ঠুর বাস্তবতার নাম তার দ্বিতীয় ম্যাচে হারে হারে টের পেল বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে আলো ঝলমলে ইনডোর স্টেডিয়ামে যেন একেবারেই ভিন্ন চিত্র। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। চোখের পলক ফেলতেই মালদ্বীপ একের পর এক আঘাত আনতে থাকে। অভিজ্ঞতা আর গতির মিশেলে তারা দ্রুত ব্যবধান বাড়িয়ে নেয় 4-0-তে। বাংলাদেশের লক্ষণ তখন দিশেহারা। গোলকিপার একাই লড়াই করলেও বিপর্যয় ঠেকাতে পারছিলেন না। বিরতির ঠিক আগে কাজী ইব্রাহিমের গোলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ। স্কোর লাইন দাঁড়ায় 4-1। মনে হয়েছিল হয়তো দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প লেখা যাবে, কিন্তু বাস্তবতা ছিল আরো কঠিন। দ্বিতীয়ার্ধেও মালদ্বীপ নিয়ন্ত্রণ ধরে রাখে ম্যাচের। বাংলাদেশের উপরে চাপ বাড়িয়ে তারা আরো দুটি গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত 6-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফুটসালের অভিজ্ঞ দলটি। এই ম্যাচে স্পষ্ট হয়ে ওঠে দুই দলের ব্যবধান। ফুটসালের ইতিহাসে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। ছোট দেশের সীমিত জায়গায় ফুটসালের বিকাশ 2004 সালেই আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক, সব মিলে অভিজ্ঞতার পাল্লা ছিল পুরোপুরি মালদ্বীপের দিকে। আর বাংলাদেশের যারা আন্তর্জাতিক ফুটসালে পা রেখেছে 21 বছর পর, যাদের জন্য এই ম্যাচটি ছিল কঠিন এক শিক্ষা। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। হতাশা রাত কাটিয়ে এবার সামনে তাকানোর পালা রোববার। ভুটানের বিপক্ষে ম্যাচে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। কারণ ফুটসাল শুধু হার জিত গল্প নয়, এটা শেখার লড়াই আর ধীরে ধীরে শক্ত হয়ে ওঠার গল্প।